উপস্থিত সম্মানিত আইনজীবী উপস্থিত কর্মকর্তাবৃন্দ এবং সিনিয়র আইনজীবী, আমরা এখানে সমবেত হয়েছি আইনজীবীদের পেশাগত মান এবং স্বাধীনবাদ এবং বিচারাঙ্গনের মুক্ত পরিবেশ এগুলো প্রত্যাশা এবং এই প্রত্যাশা পূরণে অগ্রণী ভূমিকা যারা আগামী দিনে রাখবেন সে সমস্ত জুনিয়র আইনজীবীদের উদ্দেশ্যে আমাদের মূলত আলোচনা সভা। এখন আমরা যারা দীর্ঘদিন যাবত এই পেশায় আছি, আমরা অতীত দেখেছি, বর্তমান দেখছি এবং ভবিষ্যৎ নিয়ে আমরা শঙ্কিত। যেভাবে বর্তমান চলছে, আগামী দিনে ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন। যদি আমরা এখনো সচেতন না হই, আমরা আমাদের অধিকারের ব্যাপারে, আমাদের কর্তব্যের ব্যাপারে যদি আমরা সচেতন না হই, আমরা এই বাদকে আমরা আমাদের তীর্থভূমি মনে করি। আমরা আমাদের প্রফেশনে আমাদের সব উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি, মানুষের অধিকার রক্ষার জন্য এসেছি, কিন্তু আমরা দেখছি আমাদের এই অধিকার বারবার লঙ্ঘিত হচ্ছে। এখানে 170 জন সিনিয়র আইনজীবী যারা এনরোলমেন্ট চেয়েছিলেন অ্যাপ্লাই ডিভিশনে, তাদের মধ্যে কারা কারা আছে লিস্ট দেখলে আপনারা বুঝতে পারবেন এগুলো দলীয় বিবেচনায় হয়েছে। অতীতেও ঠিক একইভাবে দলীয় বিবেচনায় বিচারাঙ্গনকে অপবিত্র করা হয়েছে, কলুষিত করা হয়েছে, সাথে সাথে আমাদের পার্টিও কলুষিত করা হয়েছে। যেদিন থেকে আমরা দলবাজি শুরু করেছি সেদিন থেকে আমাদের অধিকার পূর্ণ হয়েছে। এখনো দলবাজদের অত্যাচার থেকে আমরা রক্ষা পাইনি। আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন বিচারাঙ্গনে যে সমস্ত বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে, যে সমস্ত আইন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে, তাদের আপনারা সবাই জানেন এবং চিনেন তারা কোন কোয়ালিফিকেশনে বিচারাঙ্গনে বিচারপতি, বিচারাঙ্গনে আইনজীবী, অ্যাপিলেট ডিভিশনের এনরোল আইনজীবী। আমি আপনাদের সেদিকে লক্ষ্য রাখার জন্য, সতর্ক দৃষ্টি রাখার জন্য এবং আপনাদের নির্ধারিত দায়িত্ব পালন করার আহ্বান জানাচ্ছি। আমরা যদি সোচ্চার না হই তাহলে এই ধরনের প্রক্রিয়া অনাদিকাল চলবে। অনাদিকাল এ ধরনের অপকর্ম আমরা কন্টিনিউ করতে দিতে চাই না। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে সমস্ত বিচারপতিকে নিয়োগ দেওয়া হয়েছে, নীতিমালা প্রণয়নের আগেই তাদের নীতিমালা দেওয়া হয়েছে, অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। এটা তো প্রয়োজন ছিল না। একটা কমিশনের জন্য অপেক্ষা করাও তারা প্রয়োজন মনে করেনি। কমিশনের রিপোর্টের পরে ইদানিং একটা নীতিমালা ঠিক করেছে। এই নীতিমালার ভিত্তিতে আগামী দিনে বিচারাঙ্গনে বিচারপতি, আইন কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তারা যদি নিয়োজিত হয়, তাহলে আমি মনে করি আগামী দিনে দলবাজদের অত্যাচার থেকে এবার মুক্ত হবে। যেদিন দলবাজদের অত্যাচার থেকে এবার মুক্ত হবে, তখনই স্বাধীন বার হবে, স্বাধীন বিচারাঙ্গন হবে। দলীয় নেতৃত্বকে এখানে বহাল রেখে, দলীয় দৃষ্টিভঙ্গিতে এখানে নির্বাচন করে আগামী দিনে এখানে কোনো ভালো কাজ করা যাবে না। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু এইটুকু বলবো সবাইকে সচেতন হতে। আমাদের দিন শেষ, আপনারা তরুণরা এই সোচ্চার হন, তাহলে সঠিকভাবে পরিচালিত হবে, সঠিকভাবে বিচারাঙ্গন পরিচালিত হবে। বিচারাঙ্গন অপবিত্র রেখে সারা বাংলাদেশব্যাপী বক্তব্য, বাংলাদেশকে নিয়ে বক্তব্য দেওয়া এক ধরনের, আমি কি বলবো, এক ধরনের এই চিরাচরিত বক্তব্য এবং তামাশা। আসুন ভাগ্যে ঠিক করে দল ঠিক হয়ে যাবে, জাতি ঠিক হয়ে যাবে। এই বক্তব্য রেখেই আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শোনার জন্য আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছে। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে।